Hey viewers, welcome back to my channel. This is Ronita, the scooty trainer in Durgapur. Actually এই নামটাতেই না আমি পরিচিত দুর্গাপুরে এবং আমার এই নামটা আমার কাছে বড্ড প্রিয় হয়ে গেছে, তাই এই নামেই নিজের পরিচিতি বেশ ভালো লাগে। তো আজকে চলে এসেছি দুর্গাপুর রাজমহল হোটেলে, যেখানে একটি দারুণ দুর্দান্ত মিটিং রয়েছে, সেটি অ্যাটেন্ড করতে চলে এসেছি। এই দেখো আমাদের কল্পনা কাকিমা আর এখানে আমাদের হচ্ছে জয়াদি। তো আমাদের এই যে আমরা কয়েকজন আমরা দারুণ আনন্দ করি। এই অর্গানাইজেশনটা এতই ভালো, যেখানে আসলে মন একদম চাঙ্গা হয়ে যায়, ফুরফুরে বিন্দাস হয়ে যায়। আমি আমার জগদ্দীপ থেকে নিয়ে চলে এসেছি এবং এই দেখো আমাদের স্যার মিস্টার রত্নময় চৌধুরী। তো স্যারের ছত্রছায়াতেই আমরা রয়েছি। তো আজকে তারই একটি দুর্দান্ত মিটিংয়ের কথা আমরা শুনতে এসেছি, যেখান থেকে আমরা জীবনের একটি সঠিক দিশা খুঁজে পাবো, সেরকম একটি জায়গা। তো চলো, এই হলো আমাদের মিটিং রুম। তো আজকে আমি এখানে কি বলবো, মানি কালেকশনের জন্য সুযোগ পেয়েছিলাম রেজিস্ট্রেশনে। তো এই হলো দেবলীনা। হ্যালো সবাইকে। তো খুব ভালো লাগে সবার সঙ্গে যখন দেখা হয়, খুব এক্সাইটেড থাকি আমি। তো মিটিং শুরু হতে চলেছে। তো গুরুত্বপূর্ণ কথাগুলো এখন শুনবো আমরা। চলো স্টার্ট। মোটামুটি আমাদের কাছে এই জায়গাটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয় হয়তো। Why secure income? এটা খুব ভাইটাল আমার মনে হয়েছিল একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে। Why health-based income? এটা আমার রিয়ালাইজেশন হয়েছিল যে হেলথ-বেসড ইনকামের কেন দরকার আছে। এখন এইগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এটার দরকার আছে। অ্যাকচুয়ালি এক্সট্রা ইনকাম কেন দরকার আছে, এটাকে যদি আমরা চিন্তা করি, হয়তো সবাই জানে এক্সট্রা ইনকাম আমার দরকার আছে, কিন্তু কেন দরকার আছে, কোন পরিস্থিতিতে দরকার আছে, সেটাকে যদি আমরা রিয়ালাইজ করি, তাহলে বুঝতে পারবো যে পথে চলছে এখন হয়তো ভালো চলে যাচ্ছে, কিন্তু সেটা কতদিন। এই যে জায়গাটা আমি যদি বলি এডুকেশন পারপাস যেভাবে খরচ খরচা বাড়ছে, যারা সংসারী টাইপে আমরা আছি, এটা আমার মনে হয়েছিল যারা সংসারী টাইপে আছি, আমি যেটা আমার রিয়ালাইজেশন হচ্ছে, আমি একদম প্রথম থেকে মাস্টার ডিগ্রি করা পর্যন্ত এই যে জার্নিতে যা খরচ হয়েছে, আমি দেখেছি এই খরচটা এখনকার ক্ষেত্রে কেজি 1 কেজি 2 যারা পড়ছে তাদের মধ্যে যথেষ্ট পুরো খরচটা ওই কেজি 1 আর কেজি 2 এর মধ্যে খরচটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ কেজি 1 বা কেজি 2 তে যে খরচ হয়েছে, আমার এই এডুকেশন লাইফে তাই খরচ হয়েছে। এইবার আমাকে চিন্তা করতে হবে, আমি কি ওই পথেই হাঁটবো, না আমার এক্সট্রা ইনকামের দরকার আছে। মেডিকেশনের ব্যাপারে যদি যাই, আগেকার মেডিকেশনের চিন্তা ভাবনা আর এখনকার মেডিকেশনের চিন্তা ভাবনা আকাশ পাতাল পার্থক্য। দিন লাগিয়ে রাখতে পারবে। তেমনি আমরা মনে করি যে আমার হেলথ ইন্স্যুরেন্স আছে বা মেডিক্লেম আছে, হতে পারে, কিন্তু মেডিক্লেমের প্রিমিয়ামটা যদি আপনি কাটিয়ে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন একটু 5 থেকে 7 লাখ টাকা যদি সামেশন নিতে চান, তাহলে অ্যাটলিস্ট 20,000 টাকা প্রায় আপনার ইয়ারলি প্রিমিয়াম পড়ে যাবে। এবং এটা ক্রমাগত বাড়ছে, কমার কোনো জায়গা নেই। আমি মেডিক্লেমের ব্যাপার বলি। আর যদি আরেকটা এই কথাটা বলি, আমার যেটা উপলব্ধি হয়েছে, আমি আমার কিছু নিজস্ব রিলেটিভদের ব্যাপারে দেখেছি, সেখানে যদি মোটামুটি 15 থেকে 20 দিন একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে তিনি যদি থাকেন, তার আন্ডারে যদি থাকেন, আর যদি ইন্স্যুরেন্স কভারেজে না থাকে, তাহলে এটা জেনে রেখে দিন তার জীবনের সর্বস্ব ইনকাম চলে আসবে। কারণ তার সারা লাইফে যেটুকু টাকা তিনি জমিয়েছিলেন, তার ওই যে 15-20 দিনের এই যে জার্নি, এই জার্নিটা কি বিপজ্জনক হতে পারে, তাহলে আমরা সার্কাসের সেই দড়ির উপর দিয়ে যেন চলছি আর কি, এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা চলছি। এই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বারবার তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তুমি একটু ভাবো ব্যাপারটা, তাহলে তুমি বুঝতে পারবে যে কি করা আমাদের উচিত। এবার প্রতিনিয়ত আমরা যেটা দেখছি,
ইনফ্লেশন রেট হু করে বাড়ছে মুদ্রাস্ফীতি। এই কিছুদিন আগে কয়েকদিন 3-5 মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই ডিএ এলো আর এটা লাগু হবে, হয়তো আরো 1 বছর পরে হয়তো লাগু হবে। সেখানে আমরা খুব পরিষ্কারভাবে আমরা জানি, কিন্তু কেউ এর গভীরে হয়তো আমরা যাওয়ার চেষ্টা করছি না। ইনফ্লেশন রেট বাড়ছে প্রতি বছর 4 to 6%, অ্যাভারেজে যদি ধরি 5% প্রত্যেক বছর, তার 5% হারে মুদ্রাস্ফীতি বাড়ছে। অর্থাৎ আমার টাকার যে ইনকাম, যে টাকা ইনকাম করছি তার ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে এই যে 5% হারে বাড়ছে, এই 5% হারে কমে যাচ্ছে, অন অ্যান অ্যাভারেজ 5% হারে কমে যাচ্ছে, আমি যতই রোজগার করি আমি তখন ব্যালেন্স করতে পারছি না। কেন? আমি যদি চাকরির কথা বলি, বিজনেসের কথা পরে আসি, আমি যদি চাকরির কথা বলি, সেটা হিসাব বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে সেটার হিসাব, এটা 5% হারে বাড়ছে আর ওটা দিচ্ছেন কত দিয়ে 10 বছরে 3% এর মতো। তাহলে 10 বছরে আপনি পাবেন 3% এর মতো ওই ডিয়ারনেস অ্যালাওয়েন্স দিয়ে দেবে। অর্থাৎ যতটা বাড়ছে আর বাড়ছে 5%। সেই জন্য চাকরিম্যানরা কোনোদিনই এটাকে ব্যালেন্স করতে পারে না। আমি নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি, আমি এটা বোঝানোর চেষ্টা করব। আপনি বলবেন আমার পেনশন আছে, আপনার পেনশনেও তো সেম ঘটনাটাই ঘটবে। প্রতি বছর 5% হারে মুদ্রাস্ফীতি বাড়ছে, আর যদি পেনশনও বাড়ে 3% বাড়বে 10 বছরে। এবার আমি কেন এই রিয়ালাইজেশনের কথা বললাম? এই রিয়ালাইজেশন গুলো আমার কিন্তু অনেক আগে ঘটেছিল, যে কারণের জন্য আমি শুধু চাকরিতে আমি বসে থাকিনি। আমি বোঝার চেষ্টা করেছিলাম, আচ্ছা বাবা রিটায়ার করার পর এত দারিদ্রতা আমাদের কেন, আমরা 7 ভাই আর বোন আছি, তা সেই জায়গায় আমাদের এই পরিস্থিতি কেন? দাদারা মোটামুটি সব এ করছে, তাতেও আমরা সেইভাবে কেন ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না? এই রিয়ালাইজেশন আমাদের হয়েছিল যে যা ঘটনা রয়েছে সেই ঘটনার চক্রের মধ্যে এমন ভাবে আবর্তিত হচ্ছে, সেই জন্য ওই অ্যাভারেজ অবস্থা থেকে আর বেরোতে পারছে না। কম্প্রোমাইজ করেই চলছে, এবং সেটা সংসারে রান্নাঘর থেকে শুরু করে একদম বাবা মায়ের সম্পর্কে, ছেলে বাবার সম্পর্কে গিয়ে আঘাত হানছে প্রতি মুহূর্তে। আমি যেটা বলার আমি চেষ্টা করলাম, আমার উপলব্ধিটা বলার চেষ্টা করলাম, কেন আমি ওই শিক্ষকতা ছেড়ে আমি এটাকে করছি। ছেড়ে মানে ওটাকে বলেছি একটা লেভেল অ্যাচিভ করার পর তখন ওটাকে আমি গুড বাই জানিয়েছি, এটাকে আরো সিরিয়াসলি ডেভেলপ করবার জন্য। সেই জন্য আমি যেটা বলতে চাইলাম, এক্সট্রা ইনকাম কেন দরকার, আমি ওটার কথা বলতে চাইলাম। আর তারপর যদি একটু কথা বলি, এখনকার যা সিজনটা চলছে, অনুষ্ঠানের সিজন, আমি চিন্তা করে দেখুন, অনুষ্ঠানের সিজনে আপনি তো শুনছেন প্লেট এই মতো প্লেট এই, কিন্তু আমরা কি বুঝতে পারছি, প্লেট বাড়াতে প্লেটের দামটা বাড়াতে আপনার মানিব্যাগ থেকে টাকাটাও যে বেশি হারে বেরিয়ে যাচ্ছে। 3টে থেকে 4টে যদি মাসে যদি কোনো ইনভাইটেশন চলে আসে, কান্না ধরিয়ে দেবে ফ্যামিলিটা। এবার ওই দিকে প্লেটের দাম তো বাড়ছে, ওটা বাড়তে আমার পকেট থেকেও যে খালি হচ্ছে, এটাকে আমরা অনেকেই ভাবছি না, শুধু ওই কম্পিটিশনে আমরা মেতে যাচ্ছি। এটা একটা বিরাট সোশ্যাল প্রবলেম। যাই হোক, সেই জন্যই আমি বলছি এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে। যে পথে ইনকাম করুন না কেন, যে সেক্টরে ইনকাম করুন না কেন, আমি সার্ভিস সেক্টর বলুন, বিজনেস সেক্টরের সেম অবস্থা। বিজনেস সেক্টরে হু করে দেখা যাচ্ছে যে বড় বড় মাল্টি স্পেশালিটি সব দেখা যাচ্ছে, যেখানে সবকিছু 100টা পাওয়া যাচ্ছে। আপনি তার সঙ্গে লড়াই থাকতে পারবেন না। আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যে জায়গায় যাবে, আপনি ভাবতেও পারছেন না যে আপনার এটা 1 মাসে চলছে আর 1 বছর পরে আপনার দোকানটা চলবে কিনা। চোখের সামনে আমি ব্যানার্জি মার্কেটের এইদিকে দেখি বড় বড় দোকান, যাদের কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, তারাও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না। আমি বলি অনলাইন হ্যান্ডেলে সব হয়ে যাচ্ছে, সেই জায়গার সঙ্গে সব পাল্লা দেওয়া পারছে না। তাকে নতুন টেকনোলজিটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি ভয় ধরানোর চেষ্টা করছি না, আমি যেটা রিয়ালাইজেশন, আমি সেটা আমার মধ্যে যেটা উপলব্ধি হয়েছে
আমি সেটাই বলার চেষ্টা করছিলাম। আমি একটা সময় আমি একটু কনভেনশনাল বিজনেসের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম এই চাকরির সাথে সাথে। সেটা মোটামুটি কলেজ লাইফের পর থেকে আমি একটু শুরু করেছিলাম সেটা প্যাথোলজিক্যাল জিনিসপত্রকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করার জন্য। কিছুটা সাকসেসফুল হয়েছিল, কয়েকজন বন্ধু নিয়ে আমি করেও ছিলাম, কিন্তু দেখেছিলাম কি হাজার সেখানে টাকার পর টাকা ঢুকে যাচ্ছে, বেরিয়ে আসছে। এরকম একটা সমস্যার মধ্য দিয়ে একটা সময় আমি অতিবাহিত করেছি। নেক্সট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে হোয়াই সিকিউর ইনকাম। সিকিউর ইনকাম তো আমি তো মনে করতাম যে সরকারি চাকরি করি, কিন্তু এই জায়গাটা একবারও আমার মাথায় আসেনি যে সরকারি চাকরি করি, চেয়ারটা অবশ্যই পারমানেন্ট, সেই চেয়ারে আমার জায়গায় অন্য কেউ বসবে, এ ব্যাপারে শিওর। কিন্তু আমি যে স্কুলের এই জার্নির পথে আমার যদি কোনো ক্ষেত্রে এরকম হয়ে যায় যে কিছু একটা ঘটে যায়, আমি বাইরে নিয়ে আসতাম স্কুলে, কিন্তু এই আসার পথে উল্টো দিক থেকে তো অনেক গাড়ি আমাকে ওভারটেক করতো, কিন্তু এর মাঝে যদি কিছু একটা ঘটনা, আমার কোনো ভুল নেই, কিন্তু কোনো একটা কারণে কিছু একটা ঘটনা ঘটে গেল, আমার ইনকামটা আসবে তো। এটাকে আমরা অনেক ক্ষেত্রে, যারা বিশেষ করে আমরা সরকারি ইনকামে আছি, তারা অনেক ক্ষেত্রে এটাকে ভাববারও আমরা অত চেষ্টা করি না। সেই জন্য আমার রিয়ালাইজেশন হয়েছিল যে একটা সিকিউর ইনকাম দরকার, যেখানে আমি থাকতে তো ইনকাম আসবে এবং সেটা ক্রমাগত বাড়তে থাকবে। না, আপস এন্ড ডাউন থাকতেই পারে, কিন্তু সেটা ক্রমাগত একটা ট্রেন্ড আমাদের বাড়তে থাকবে এবং একটা স্টেজে সে এমন একটা জায়গা হবে, আমি যদি এই পৃথিবীতে নাও থাকি, আমার ফ্যামিলিতে ইনকাম আসতেই থাকবে, সেটা অন্তত বন্ধ হবে। এই যে রিয়ালাইজেশন, এই রিয়ালাইজেশন থেকে আমার ওই পরিস্থিতি থেকে এই দিকে টার্ন দেওয়া, এই দিকে মুভ করা, এই দিকে মুভ করা, আমি একই সঙ্গেই চালিয়ে যাচ্ছি। তার পরবর্তীতে ওটাকে আমার ফ্যামিলির সঙ্গে কথা বলি, ওটাকে বুঝাই করেছি। নেক্সট আমি আসতে চাইছি যেটা হোয়াইট হেলথ বেসড ইনকাম। আমি দেখেছি এই জায়গা থেকে যদি আমি কাজ করে দিতে পারি, আমি এবং আমার ফ্যামিলিকে যদি গান করে দিতে পারি, একটা বিরাট নিশ্চিন্ত হচ্ছে না। ডান্স করতে করতে হাঁটা, গান করতে করতে ব্রেস্ট স্ট্রোক, এটা হয়তো আমাদের চোখে ধরা পড়ছে কিনা জানি না, এই কিছুদিনের ঘটনায় বলছি। ইয়াং ছেলে মেয়ে ডান্স করতে করতে, গান করতে করতে, হাঁটতে হাঁটতে কোনো জায়গায় বসে আছে, বসে থাকতে থাকতে উঠে পড়ছে, হাঁটাটা ক্রিকেট খেলতে খেলতে এইগুলো, এই উপলব্ধিগুলো যখন আসছে আমার মধ্যে, তখন আমি বুঝতে পারছি যে কেমন হেলথ বেসড ইনকামের দরকার আছে। একটা জিনিস তাদেরকে সাপোর্ট দেওয়া, যদি আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি, তাহলে আমি ওই দিক থেকে নিজেকে ধন্য মনে করবো এবং অন্য দিক থেকে সেই ফ্যামিলিগুলোকে আমরা সেভ করে নিতে পারবো। তাহলে আমার এই চিন্তাটা থাকবে না যে আজকে ওদের হচ্ছে, আমার তো বলতে পারে। আমি যেগুলো বললাম সবগুলি ইয়াং ছেলে এবং মেয়েদের কথা বললাম, আমি এজেন্টের কথা বলিনি। পেপারে যদি দেখে থাকেন তাহলে আপনাদের উপলব্ধি হবে এবং কিভাবে সেই পরিমাণটা বেড়ে গেছে, দুরন্ত গতিতে বাড়ছে এবং তার সাথে সাথে ক্যান্সারের পরিমাণ খুব করে বাড়ছে। হয়তো চারপাশে আপনি দেখতে পাচ্ছেন, আমার দরজায় কবে ভরা না হবে আমি জানি না। হেলথ বেসড ইনকাম, এটা যদি আমরা করতে পারি, কিভাবে ওই জায়গা থেকে আমি এমন একটা অপরচুনিটির মধ্যে এসেছি যে ওটাকে তার আগে থেকে আমি তাকে ব্লক করে দিতে পারি, আর এগোতে পারবে। যেমন এগুলোতে এগোতে পারবে না, ঠিক এখানেও ঠিক সেরকম আমরা ওই ইনকাম লেভেলে আমরা যদি পৌঁছে যাই, আমাদের যে চিন্তা ভাবনাটা যে এইখান থেকে কি করে বেরোবো, আমার কালকে আমাদের চিন্তা নেই যে কিছু ঘটে যেতে পারে। এটা খুব গর্ব করে বলছি, আমাদের এই চিন্তা নেই, কিন্তু বাইরে গিয়ে সে দেখছে ঘটে যাচ্ছে, ও ঘটে যাচ্ছে, কিছু তো ভয় লাগতেই পারে তার ফ্যামিলি ব্যাপার। একটু উপরের দিকে যদি একটু ব্যথা ওঠে, চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায়। আমাদের একদিকে এডুকেশন আছে আর অন্যদিকে আমাদের হাতে আছে সেই ধরনের সাপ্লিমেন্টস, যেটা ওটাকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা রাখে। নেক্সট আমি যেটা বলবো, ওখান থেকে
অন্য মানুষদের কল্যাণ করতে উপকার করলে আমার হেলথ বেসড ইনকামটা তৈরি হয়ে যাবে। দরকার আছে নলেজে। আমি যেদিকে যাচ্ছি বা যেটা করার চেষ্টা করছি যে সেটা হেলথ বেসড ইনকামে আমি যদি যেতে চাই বা এর সঙ্গে যদি আমি নিজেকে ব্যালেন্স করতে চাই, তাহলে আমার কি করণীয়, আমি কি করলে ওই জায়গাটাতে যেতে পারবো। এটাও খুব সিম্পল, এটা আমার কিছু জটিল নয়। এগুলোকে আমি বললাম যেটা, এগুলো হয়তো অনেকের উপলব্ধির মধ্যে আছে, আমার উপলব্ধি হয়েছিল বলে আমি এটাকে করার চেষ্টা করছি। এবার এখান থেকে আমাকে পৌঁছাতে গেলে খুব সিম্পল হবে এই জায়গাটায় যে আমরা নিত্য দিনের যে জিনিসগুলো ব্যবহার করি, আমরা যে জিনিসগুলো ব্যবহার করি আমরা বুঝতে পারছি না যে ওই জিনিসগুলোর মধ্য দিয়ে যে এই হেলথ ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেম এসে যাচ্ছে আমরা ফিলই করছি। একটা জিনিস মার্কেটে দেখতে পাবেন না যেটা আপনার ক্ষতি করবে, যাতে পয়সা দিয়ে কিনে নিয়ে আসে। এবং এই জায়গাটায় অধিকাংশ ক্ষেত্রে এটা প্রবলেম। আমি কাউকে ইয়ে করছি না, কিন্তু ঘটনা হচ্ছে এটা হয়তো মার্কেট ট্রেন্ড হতে পারে। আপনি মার্কেট থেকে সরাতে পারবেন না, পিৎজা বার্গার এগুলো আসবে, এরপরে আর কি আসবে আমরা জানি না, আমরাও জানতাম না এরকম যে এগুলো আসবে। তাহলে এই জিনিসগুলো পরের পর ঢুকে যাচ্ছে। আমি আমার ফ্যামিলিকে এখান থেকে সাইডে রাখতে পারবো না, তারা এগুলো খাবে এবং এইগুলো খেয়ে তারা জানেও যে এটা ক্ষতি হবে, তাও খাবে। মা হাতে ধরে বীজ দেবে ছেলে মেয়েকে। এডুকেশন কোথায়, আমার উপলব্ধি কোথায়? আমার সব থেকে যে কাছে যে হৃদয়ের সম্পদ তার সর্বনাশ করার চেষ্টা করছি। এই এমন একটা জায়গা যেখানে আপনাকে ওই হেলথ বেসড নলেজও দেবে এবং সেখানে আপনাকে ইনকামও জেনারেট করার রাস্তা দেখিয়ে দেবে যে ওই মানুষগুলোকে যদি আমি সেভ করতে পারি তাহলে এখান থেকে একটা সিকিউর ইনকাম এবং এখান থেকে এক্সট্রা ইনকাম আমি জেনারেট করতে পারি। এই কথাই এই অপরচুনিটিটা বারবার কানের কাছে এসে বলছে যে আপনি কেন এতটা অসহায় ফিল করছেন, আমরা তো আছি। এর প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখবো যে এখানে অনেকগুলো কোয়ালিটি ক্যাটাগরি প্রোডাক্ট আছে, যেটাকে আমি ধরে নিচ্ছি হোম কেয়ার সেক্টর, যেটাকে অ্যামওয়ে হোম এটাকে আমরা বানাতে পারি। কিরকম অ্যামওয়ে হোম বানাতে পারি? যে সারাদিনে প্রতিদিনের যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো লাগে কেউ আমাকে বিনা পয়সা দেয় না, প্রত্যেকে তার জন্য পয়সা নেয়। এখানেও পয়সা লাগে, এখানেও বিনা পয়সা পাওয়া যায় না, কিন্তু যেটা এখানে পেতে পারি সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো কখনো হার্মফুল নয় আমাদের জন্য। এরা বরং আমার চারপাশে এই প্রোডাক্টগুলোকে যদি ব্যবহার করি, হোম কেয়ার প্রোডাক্টগুলো যেগুলো কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, সব জিনিসের মধ্যে আছে। তা সেই জিনিসগুলো ইভেন আমার বাড়িকে ডিসইনফেক্টেড করা, এখানে অসাধারণ প্রোডাক্ট এসে গেছে। আমার যে উডেন যে জিনিসগুলো বাড়িতে রয়েছে, বাথটব আছে, যে জায়গাগুলোতে আমি পালিশ করলে একদম নতুনের মতো চকচক করবো এবং তাকে ওই যেটা জল শোক করে কাঠগুলো ড্যামেজ হয়ে যায় সেটা করতে দেবে না। ঠিক সেরকম নতুন প্রোডাক্ট লেদার ভিনাইল আগে ছিল, আবার এসে গেছে নতুন ভাবে যে লেদারের জিনিস যেগুলো আছে সেই জিনিস এবং ভিনাইল এবং লেদার যে জিনিসগুলো আছে সেগুলোকে নষ্ট করতে দেবে না। এই শীতের সময় সেগুলো হার্ড হয়ে যায়, ফেটে যায়, সেই জিনিসগুলো নষ্ট করতে দেবে না। কিন্তু তার সঙ্গে বড় বিষয় যেটা কি, আপনি যা দিয়ে পালিশ করুন না কেন, আপনি জেনে রাখুন সে ক্ষতি করছে, সব হার্মফুল কেমিক্যাল দিয়ে সেগুলোকে তৈরি। কিন্তু আমাকে যে প্রোডাক্টটা আপনার ওই উডেনেরও কোনো ক্ষতি করবে না, সেরকম ওই বাড়িতে থাকা মানুষগুলোর কোনো রকম ক্ষতি করবে না, সেইভাবে তৈরি করা আছে। তাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমার ফ্যামিলিকে সেভ করবে, সেখানে একটা লক্ষণগুলি ফেলে দেবে। কারণ ওইখানে যে স্মেলগুলো আমাদের নাকের মধ্য দিয়ে, মুখের মধ্য দিয়ে আমাদের শরীরের ভেতরেই ঢুকছে, আমি জানি না ওই স্মেলগুলো আমার গুড ব্যাকটেরিয়াকে কিভাবে খতম করছে, আর সেই গুড ব্যাকটেরিয়ার জন্য বেঁচে আছে। নেক্সট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 2 নম্বর পার্সোনাল কেয়ার সেন্টার।
পার্সোনাল কেয়ার সেক্টরের যে প্রোডাক্টগুলো কিন্তু এটা প্রায় পর্যন্ত আমাদের যা যা প্রোডাক্টগুলো দরকার হয় নিত্যদিনের সেই প্রোডাক্টগুলো এখানে আছে। তাহলে বাড়িটাকে সেভ করবার জন্য এবং আমাকে নিজেকে সেভ করবার জন্য সেই প্রোডাক্ট এখানে আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ফসফেট ফ্রি, অ্যানাদার হার্মফুল কেমিক্যাল ফ্রি, সেই ধরনের প্রোডাক্ট আমাদের এর মধ্যে আছে। আমরা বাড়িতে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেগুলো অবশ্যই আমরা এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করব, দিয়ে আমার ফ্যামিলিকে সেভ করব। কিন্তু এটাকে আমাদের বুঝতে হবে যে যেরকম একটা আপনার নিজের জমি, সেই নিজের জমিকে আপনি যদি মনে করেন যে অর্গানিক্যালি আপনি প্রোডাক্ট তৈরি করবেন, আপনি পারবেন না, আপনি হাজার চেষ্টা করে পারবেন। তার কারণ তার চারপাশে যখন কীটনাশক রাসায়নিক সার দেওয়া হবে আপনার জমিটা ক্ষতিগ্রস্ত হবে। যেভাবে অন্যের পোকা আপনার জমিতেই লাগুক বা অন্যের হার্মফুল কেমিক্যাল আপনার জমিতেই আসুক, ঠিক সেরকম আমি আমার ফ্যামিলিটাকে আমি যদি সেভ করার চেষ্টা করি আমরা পারবো না, এই উপলব্ধি আমার হয়েছে। সেই কারণের জন্য বলছি যে আমি যখন আমার ফ্যামিলিকে সেভ করার চেষ্টা করছি আমার চারপাশের ফ্যামিলিকেও সেভ করার চেষ্টা করা উচিত। কারণ একটা দিন হয়তো আমার নেক্সট জেনারেশন আন্ডারগ্রাউন্ড ওয়াটার খেতেই পারবে না, তারা হয়তো মাটি পাবে না। এই পরিস্থিতির দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। যতই আমাদের নেচার নিয়ে আলোচনা হচ্ছে, জানি না এই রিসেন্ট যে নেচার নিয়ে আলোচনা হয়েছে সেখানে যে টাকার ব্যাপারে উঠেছে, ভারত তো জানিয়ে দিয়েছে আমি ওখানে টাকা দিতে কন্ট্রিবিউট করতে পারবো না। আমি জানি না নলেজ আমাদের আছে কিনা, কিন্তু এটাও জানি না, হয়তো শুনেছি, হয়তো এই কিছুদিন আগে ঘটনা বললাম, খুব বেশি হলে হার্ডলি 15-20 দিনের ব্যাপার বলছি, ক্যালিফোর্নিয়া যেটা ইউএসএ সব থেকে ইনকামকামী রাজ্য, যেটা সেই ক্যালিফোর্নিয়া স্টেটে হলিউডের নায়ক নায়িকারা পর্যন্ত দৌড়ে দৌড়ে বাড়ি ছেড়ে পালাচ্ছিল। চরম ভয়ঙ্কর আগুন, কিন্তু আগুন লাগলো কেন? এই এতটা ঠান্ডা অবস্থাতেও ক্যালিফোর্নিয়া আগুন লাগলো কেন? আমরা কি সেফটিতে আছি? এটাকে ভাবতে হবে। আমরা যখন কাজ করি তখন এটাকে ভাবছি না যে আমরা সমাজের কতটা কল্যাণকামী কাজ আমরা করছি, আমরা এই পরিবেশটাকে রক্ষা করার কতটা আপ্রাণ চেষ্টা করছি আমরা। সেই জন্য আমাদের পড়াশোনা সম্পর্কে আমাদের প্রত্যেকের নলেজটা থাকা জরুরি। ক্যালিফোর্নিয়ার যে ঘটনা ছোটখাটো ঘটনা নয়, এই বিশাল বড় ঘটনার ইঙ্গিত দিচ্ছে। এরপরে আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পরিবেশকে রক্ষা করা। হাজার চেষ্টা করেও সামালতে পারবো না, তার অনেক কারণ আছে সাইন্টিফিক্যালি, আমি ওই দিকে যাচ্ছি না। বরফ গলে যাওয়া শুনছি, কিন্তু বরফ গলে গেলে কি সাংঘাতিক ঘটনা ঘটতে পারে, তার ওই মাটিটা যে বেরিয়ে গেলে কি ঘটনা ঘটতে পারে সেটা আমরা ফিল করতে পারছি না। ওই মাটি বেরিয়ে গেলে যেভাবে এখানে সিএফসি যে ঘটনা ঘটায়, ক্লোরোফ্লুরোকার্বন যেভাবে ওই রেডিয়েশনকে আটকে দেয়, অ্যাবজর্ব করে নেয়, দিয়ে টেম্পারেচার বাড়িয়ে দেয়, ঠিক সেই ঘটনাই ঘটবে ওখানকার ওই কালো মাটি যদি বেরিয়ে পড়ে, এবং বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আপনি গাছের গাছগাড়ি বাড়িয়ে পারেন। সেই কারণের জন্য এটাকে সেভ করতে গেলে আমাদেরকে সবেতেই সজাগ থাকতে হবে। নেক্সট আমি আসছি স্কিন কেয়ার সেক্টর। এখন পার্সোনাল কেয়ার সেক্টরে কোন ধরনের প্রোডাক্টগুলো আমাদের আছে? সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ, ট্যাম্পন পাউডার, যা দরকার আমাদের বাড়িতে, নর্মাল বাড়িতে যা দরকার হয়, সেখানে বডি ওয়াশ, জেল, বডি লোশন সবকিছু আছে। তাহলে আমি কেন মার্কেটের ওই হার্মফুল কেমিক্যাল প্রোডাক্টগুলোকে আমি ব্যবহার করবো বা অন্য কোনো ব্যবহার করবো? অথচ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে নেবেন, যদি ক্যালেন্ডারের উপরে রেখে দেন, এই প্রোডাক্ট খরচ কম পড়বে। যদি খরচ কম না করে, কোম্পানি বলে দিয়েছে 30% ইউজ করে আমি রিটার্ন দিয়ে দিই। যদি ব্যবহারটা আমি শিখে নেই, আপনার খরচ কম পড়বেই পড়বে। নেক্সট আমি যদি স্কিন কেয়ার প্রোডাক্টে চলে আসি, স্কিন কেয়ার প্রোডাক্ট এমন ধরনের প্রোডাক্ট যেখানে সব থেকে বড় চ্যালেঞ্জিং বর্তমানে, সেটা আমরা ফিল করছি না, স্কিন পোরাস এলিমেন্টস
এটাকে বুঝে নিতে হবে, স্কিন সিমেন্টিং নয়। তাহলে এই ছিদ্র দিয়ে ভেতরে সেই কেমিক্যাল ঢুকে যাবে। এবার এই যে স্কিনটাকে বাঁচিয়ে রেখেছে কোটি কোটি গুড মাইক্রোবায়োম, যেগুলো আমার স্কিনকে বাঁচিয়ে রেখে দিয়েছে, আর আমি যেগুলোকে ব্যবহার করছি সে স্কিন কেয়ার সেগমেন্ট হোক, পার্সোনাল কেয়ার সেগমেন্ট হোক, আমার মাইক্রোবায়োমগুলোকে সর্বনাশ করে দিচ্ছে না তো, এবং অধিকাংশ ক্ষেত্রে করিয়ে দিচ্ছে। আমরা স্কিনের প্রবলেম আমি বুঝতে পারছি না, আমরা স্কিনের মাইক্রোবায়োমটা হারা করে দিয়েছে। তাহলে স্কিনের যে গুড মাইক্রোবায়োম সেই স্কিনকে প্রোটেক্ট করে রেখে দিয়েছে। আমাদের স্কিন কেয়ার সেগমেন্ট দুটো ক্যাটাগরি প্রোডাক্ট স্কিন কেয়ার সেগমেন্টে, একটা ব্র্যান্ড অ্যাটিটিউড, একটা ব্র্যান্ড আর্টিস্টিক। এই অ্যাটিটিউড অলমোস্ট ইন্ডিয়া টপ ব্র্যান্ড, সেখানে সব কিছু আছে, সেখানে ফেস ওয়াশ থেকে আরম্ভ করে একদম কালার কসমেটিক। তাহলে সেখানে ফেস ওয়াশ যেরকম আছে, সেখানে ডে ক্রিম, নাইট ক্রিম, হার্বাল রেঞ্জে, সেখানে ইনস্টানরিস, মিডিয়া ক্রিম, তাকে রিজার্ভ ইনস্টানরিস সেগমেন্টের বহু প্রোডাক্ট আছে এবং তার সঙ্গে আইশ্যাডো, আইলাইনার, কাজল, ব্লাশার সব কিছু এর মধ্যে আছে, কম্প্যাক্ট পাউডার, যা যা আমাদের নরমালি দরকার হয় সাধারণ লাইফে সব কিছু প্রোডাক্ট এর মধ্যে আছে। ঠিক সেরকম আর্টিস্ট্রি রেঞ্জেও সেই প্রোডাক্ট আছে, অর্থাৎ আমি অ্যাটিটিউড রেঞ্জের প্রোডাক্টগুলো ব্যবহার করলে আমার স্কিনের ক্ষতি হবে না এবং স্কিনকে অ্যাজ রেখে দেবে। এবং আর্টিস্ট্রি প্রোডাক্টে আমরা যদি যাই, এটা প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট এবং ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট সেই আর্টিস্ট্রি রেঞ্জে, এবং সেখানে হাইড্রেটিং, ব্যালেন্সিং এবং রিনিং, ফার্মিং বিভিন্ন গ্রেডে আমি যদি 18 বছরের পর থেকে ব্যবহার করে একদম আমি 50-60 ব্যবহার করতে যান, বিভিন্ন সেগমেন্ট আপনাকে বলে দিয়েছে। যারা আপনাকে বলেছে বা আমাদের সিনিয়র যে আছে তার সাথে কথা বলে দেখবেন, আমরা এক এক সেগমেন্টের প্রোডাক্ট আমি ব্যবহার করুন, আমি দেখুন স্কিনের যে এমনি যে চেঞ্জটা আসবে, যে ফিজিওলজিক্যাল চেঞ্জ আসবে, আমি ভাবতে পারছি না। আর আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যখন আপনি স্কিন কেয়ারে অন্য কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করছেন, আপনার যে মাইক্রোবায়োমগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে, সেটা আপনার স্কিনটা বরবাদ করে দিচ্ছে, আপনি ফিল করছেন না। তার বাইরে যে কোনো হ্যাজার্ড থেকে রক্ষা করে ওই গুড মাইক্রোবায়োম। নেক্সট আমি এটা আসছি 4 নম্বর ক্যাটাগরিকাল প্রোডাক্ট। 4 নম্বর হেলথ কেয়ার সেগমেন্টের প্রোডাক্ট। আমি এক্সটার্নাল যে বিষয়গুলো বললাম, যে এক্সটার্নাল বিষয়গুলোকে রক্ষা করতে গেলে কোন ধরনের প্রোডাক্টগুলো আমাদের হাতে আছে। এইবার ইন্টারনালি আমরা স্কিনের ভেতরে আমরা দেখা যাচ্ছে যে সেইভাবে হাইড্রেশন হচ্ছে না, স্কিন সেলগুলো সেইভাবে আপনার তৈরি হচ্ছে কিন্তু সেইভাবে বেরিয়ে আসা পর্যন্ত ড্রাই হয়ে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেটা থেকে ময়েশ্চার লস হয়ে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছে, যেটা আভারেজে মোটামুটি 22-23 দিনের মধ্যে চলে আসা উচিত, সেটা হয়তো 30 দিন সময় লেগে যাচ্ছে। কিন্তু সেই যে ঘটনাটা, সেই ঘটনাটা করে দেবে আমাদের ইন্টারনাল প্রোডাক্ট। আমি স্কিন কেয়ারে নিয়ে বলছি, ঠিক সেরকম আমার হেলথ কেয়ারে যে কোনো প্রবলেম আছে, হেলথ কেয়ারে যে কোনো ধরনের প্রবলেম থাকুক না কেন, সেই প্রবলেমটাকে আটকে দেওয়ার ক্ষমতা রাখেন আমাদের এই হেলথ কেয়ার প্রোডাক্ট। তাহলে আমাদের থার্ড আর কোনো ওই ধরনের কোনো ভয়ে ঘটনা ঘটবে না। তাই হেলথ কেয়ার সেক্টরে কোন ধরনের প্রোডাক্টগুলো আছে, আমাদের কি নেই, সেখানে মাল্টিভিটামিন থেকে আরম্ভ করে, সেখানে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির প্রোটিন পাউডার থেকে আরম্ভ করে বিভিন্ন স্পেশালিটি প্রোডাক্টগুলো আছে। বিভিন্ন স্পেশালিটি প্রোডাক্ট যে ধরনের, কারো লিভারের প্রবলেম, কারো হার্টের প্রবলেম, কারো আমাদের প্যানক্রিয়াসের প্রবলেম, কারো ইনডাইজেশন প্রবলেম, তার যে যে প্রবলেমগুলো রয়েছে, কারো হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, যে যে প্রবলেমগুলো রয়েছে তার সমস্ত প্রোডাক্ট আমাদের এখানে আছে। আমি বলছিলাম না যে হেলথ বেসড ইনকাম, কোথা থেকে আপনি হেলথ বেসড ইনকাম তৈরি করতে পারেন, সেই মানুষগুলোকে তো সেভ করা যায়। এখন হাঁটু ব্যথা এমনটা শুরু হয়ে গেলে তারপরে কি যেতে হচ্ছে, তাকে অপারেশনের দিকে চলে যেতে হচ্ছে। আপনি তাকে সেভ করতে পারেন যদি সেই অবস্থাটা সে আগে থেকে আপনার কাছে সেই সাপ্লিমেন্টগুলো সে নিতে থাকে। সেই জন্য তাকে একটু বোঝানোটা দরকার, সেই নলেজটা আমাদেরকে, এক্সট্রা নলেজটা নেওয়া, যাতে ওই পরিস্থিতির দিকে আমাকে চলে যেতে না হয়।
আর চলে গেলে অন্ততপক্ষে তাকে যেন কিছুটা রিলিফ দিতে পারে সেই জায়গাটাও আমাদের হাতে আছে। তাকে যেন ওই পথে যেতে সে চাইলে যেতে পারে, কিন্তু সে জানে না ওটা গেলে অপারেশনের দিকে গেলে তার পরবর্তী ক্ষেত্রে মেডিসিন তো লাগবেই। এটা অনেকের ধারণা অপারেশন করে দিলাম তার মধ্যে আর মেডিসিন লাগবে না, আমার তো ইন্স্যুরেন্স আছে, স্বাস্থ্য সাথী আছে বা আলাদা আছে, কিন্তু তারপরে প্রতি মাসে যে ওষুধটা লাগবে তার খরচ থেকে দেবে, স্বাস্থ্য সাথী দেবে তো না আলাদা দেবে তো সে। এই যে বরবাদির জায়গাতে চলে যাই আমরা সেইটাকে রিয়ালাইজ করার জায়গায় এখানে আসি, যেখানে এইভাবে ধরে ধরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় যে আমরা যে সোচ নিয়ে চলছি, যে চিন্তা ভাবনা নিয়ে চলছি, কিছু তো ওই জায়গাটা গড়বড় হয়েছে। তাই হেলথ কেয়ার সেগমেন্টে আমরা সেই জায়গাগুলো বর্তমান দিনে যে যে প্রবলেম, সুগার, প্রেসার, থাইরয়েড, স্ট্রোক, ক্যান্সার, জন্ডিস, আর্থ্রাইটিস, বিভিন্ন রিমাটয়েড আর্থ্রাইটিস সমস্ত আমাদেরকে ঘিরে ধরছে। এগুলো বিগত 20-30 বছর আগে এরকম ছিল না। এই জায়গাগুলো যখন হচ্ছে, আমরা যদি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা না করি বা সমাজে যদি অন্যকে প্রোটেক্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার ইনকামটা আসতে থাকবে। সেই কাজের দায়িত্ব আমাদের। নেক্সট আমি আসি যেগুলো ডিউরেবল প্রোডাক্টস, যেগুলো মানে ওয়ারেন্টি প্রায় 30 বছরের ওয়ারেন্টি। তাই আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে কেন হেলথ বেসড ইনকাম, মানে এক্সট্রা ইনকাম এবং সিকিউর ইনকাম কেন দরকার এবং তার রাস্তা এখানে আছে। সমস্ত প্রোডাক্ট আমাদের হেলথ বেসড প্রোডাক্ট, এটা ভাবার দরকার নেই শুধু হেলথ কেয়ারটাই আমাদের হেলথ বেসড প্রোডাক্ট। ঠিক সেরকম আমরা ডিউরেবল প্রোডাক্টসের দিকে যদি যাই, যে আমাদের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো আমাদের রান্নার জন্য দেওয়া হয়েছে, সেখানে কিচেন কুইক অসাধারণ প্রোডাক্ট, ঠিক সেরকম অ্যাটমসফিয়ার মিনিং, এই যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো যদি বাড়িতে ব্যবহার করি, আমি যদি কিচেন কুইনের কথা বলি, এমন ধরনের প্রোডাক্ট যে আমার যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো রয়েছে, এমনিতে নিউট্রিয়েন্টসের পরিমাণ তো প্রচুর কমে গেছে এবং সেই নিউট্রিয়েন্টগুলো আমি অক্ষত অবস্থায় আমার শরীরকে দিতে পারবো। সেখানে বিনা তেলে বা কম তেলে রান্না করে একটা বিরাট সেভ আমি সংসারে করতে পারি। এটা একটা কত বড় সেভ আমরা দেখেছি। যদি 5 বছরে যদি আপনি কিচেন কুইন নিয়ে রান্না করেন, আমরা দেখেছি এই কিচেন কুইনের যে টাকাটা শোধ হয়ে যাবে, যে টাকাটা খরচ করে আমি কিচেন কুইন কিনেছি, আর তার সঙ্গে সঙ্গে এক্সট্রা 2 লক্ষ টাকা ইনকাম হবে যদি হয়। পরে যদি কারো মনে হয় কি করে 2 লাখ টাকা ইনকাম হবে, আমি দেখে দেবো, আমার টাকা খরচ থাকতে বেশি হতে পারে, কিন্তু 2 লাখ টাকার বেশি তার ইনকাম জেনারেট করবে তার সংসারে, অর্থাৎ 2 লাখ টাকাকে সেভ করে দেওয়ার ক্ষমতা রাখবে কিচেন। তাহলে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের হাতে আছে। অ্যাটমসফিয়ার মিনিং কি অসাধারণ প্রোডাক্ট। এই যে বর্তমানে যে আমাদের যখনই ওয়েদারটা ড্রাই হচ্ছে, তখন এই যে ঠান্ডা অবস্থাতে আমাদের যে অ্যাটমসফিয়ার যেটা রয়েছে, সেখানে আমাদের খুব ঘন হয়ে যায় বায়ুটা। তার ফলে এই সময় সিওপিডি পেশেন্টের প্রচুর প্রবলেম হয়ে যায়। তাহলে বিভিন্ন ধরনের নেবুলাইজার থেকে ইনহেলার, নেবুলাইজার এটা চলতে থাকে এবং এমন পরিস্থিতি হয় হয়তো আজকে থাকে। আমি বাড়িতে আপনার অ্যাটমসফিয়ার মিনি তো লাগান, আমি দেখুন অ্যাটমসফিয়ার মিনি যদি আমি লাগান, আমার ঘরে যে এয়ারটাকে পিউরিফাই করে দেবে এবং পিউরিফাই করে দিলে একটা সুস্থ হাওয়াকে আপনি নিতে পারবেন, যেখানে বডিতে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আটকে দেবে। আমি কেন বলছিলাম যে এই যে প্রোডাক্টগুলো, এর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকে সেভ করার প্রোডাক্ট, আমাদেরকে বাঁচানোর প্রোডাক্ট, কিন্তু আমরা সেইভাবে আমরা নলেজ যদি নিতে পারি, তাহলে আমি সমাজের বহু মানুষকে বাঁচিয়ে দিতে পারবো, আমার ফ্যামিলিটাকেও বাঁচিয়ে দিতে পারবো। কারণ এত পলিউশন, আইকিউ শুনছেন, সেই আইকিউ এর পরিমাণ বেড়ে যাচ্ছে শুনছেন, কিন্তু আমার ওখানে প্রিভেন্ট করার জায়গা কি আছে? যদি আমি আমাকে প্রিভেন্ট করার জায়গায় না যাই, তাহলে আমার পালমোনারি ওরিয়েন্টেড যে প্রবলেমটা, লাংস ওরিয়েন্টেড প্রবলেম, আমাকেও কি ছাড়বে? আমার নেক্সট জেনারেশন কি ছাড়বে? আমরা তো বড় হয়ে গেছি,
আমরা প্রথম থেকে এই পলিউটেড এয়ারের মধ্যে ছিলাম না। আজ যারা একদম ডে 1 থেকে পলিউটেড এয়ারের মধ্যে রয়েছে তাদের লাংস গুলো ঠিক থাকবে তো? লাংস ঠিক না থাকলে হার্ট ঠিক থাকবে তো? এগুলোকে আমরা যদি ভাবি তাহলে বুঝতে পারবো কোথা থেকে আমরা হেলথ বেসড ইনকাম আমরা জেনারেট করতে পারি, সেই মানুষগুলোকে সেভ করে বড় বড় রোগ থেকে তাদেরকে আটকে দিতে পারি আমরা। নেক্সট, এই ইনকামটা কিভাবে আসে? এটা হচ্ছে আমি এটা মনে না হয় যে হয়তো এটা ভয়ের কথা বলো না, আমি সলিউশনের কথা বলবো। এটা কোনো জটিল নয়, কিন্তু আমরা আমাদের মাথায় হয়তো ঢুকছে এটা হতে পারে। আমার তো অনেক দিন এটা ঢুকতে সময় লেগেছিল, কিন্তু ওই ইনকাম আমি কোন পথে করছি এবং ইনকামটা আমি কোন পথে খরচ করছি, এই রাস্তাতে যদি আমার কাছে সততার জায়গা থাকে তাহলে ইনকাম করে খারাপ কি করছে? আমার ওই টাকাটা জন্য আমি জান লড়িয়ে দেবো, এই জেদ আমার মধ্যে থাকতে হবে। এই জেদ না থাকলে যারা সফল হয়েছে, জেদ না করে কেউ সফল হয়েছে পৃথিবীর ইতিহাসে কেউ কোনো সেগমেন্টে কেউ সফল হতে পারে না যে তার মধ্যে জেদ না থাকে। তাহলে আমি এটা করব, কেন করবো? আমি সব বলেছি, ক্যালিফোর্নিয়ার উদাহরণ দিয়েছি, আমার বাড়ির পরিবেশের উদাহরণ দিয়েছি। তাই আমার এটা করা উচিত, এই পরিবেশ এই পরিস্থিতি থেকে আমার ফ্যামিলিটাকে সেভ করা। আমার ফ্যামিলিটাকে সেভ করলে আমি চারপাশের ফ্যামিলিটাকে, আমার যদি নলেজটা থাকে আমি চারপাশের ফ্যামিলিকে সেভ করবো। আমি চারপাশের ফ্যামিলিকে আমি যদি সেভ করতে পারি আমি সেভ হয়ে যাবো, এটা নিশ্চিত। তাহলে শুধু এককভাবে আমি আমাকে এবং আমার ফ্যামিলিকে সেভ করতে পারবো না, সে ক্ষমতা নেই আমাদের। কারণ যে হ্যাবিটসের মধ্যে সবাই চলছে, সেই হ্যাবিটসের মধ্যে আমার ছেলেটাও যাবে, আমার মেয়েটাও যাবে। তাই আমাদের চারপাশের পরিবেশটা আমার চেঞ্জ হয়ে যাবে যদি আমি এই চিন্তাধারার মধ্যে আমি এবং আমার ফ্যামিলিকে ইনভলভ করতে পারি। ইনকামের নেচারটা কিরকম? খুব সিম্পল ভাবে ইনকামের নেচারটা এরকম যে কোনো একটা প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার তৈরি করে, সেই প্রোডাক্টটা থ্রু বিভিন্ন মিডিয়েটারের মাধ্যমে আসে। আমরা হয়তো অনেকেই জানি, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার এবং কাস্টমার। এই যে চ্যানেলটা, এই ডিস্ট্রিবিউটিং চ্যানেলটার মধ্য দিয়ে কি হয়? এই ডিস্ট্রিবিউটিং চ্যানেলটার মধ্য দিয়ে আমার এই জিনিসটার কোয়ালিটির কোনো হেল্পার হয় না, আমাদের ডাউনওয়ার্ড হতে পারে কিন্তু বেটারমেন্ট হয় না। কিন্তু এই জায়গাটা প্রায় 60 থেকে 70% টাকা, এই টাকাটা আমাদের পকেট থেকে বেরিয়ে যায়। তা এই টাকাটা আমাদের পকেট থেকে বেরিয়ে যায় যদি আমরা যদি এটাকে একটা চিন্তা করি যে যার ফ্যামিলিতে মোটামুটি অ্যাটলিস্ট 10,000 টাকা খরচ আছে, সেই ফ্যামিলিটার কত পার্সেন্ট, অর্থাৎ 60% টাকা, অর্থাৎ 6,000 টাকা এদের কাছে চলে যাচ্ছে। শুধু 4,000 টাকা আমি জিনিস পান, আমি চিন্তা করে দেখুন। এটা যখন দেখেছিলাম না আমার মাথা ঘুরে গিয়েছিল যে এত কষ্ট করে উপার্জিত টাকাটা নিয়ে আসছি, সেই টাকাটা 6,000 টাকা ওখানে চলে যাচ্ছে, শুধু 4,000 টাকা জিনিস পাই। তো সেই 4,000 টাকা জিনিসের মধ্য দিয়ে আমরা যদি চলতে থাকি তাহলে কখনো আমরা দারিদ্রতা থেকে বেরোতে পারবো। এই জিনিসটা, এই যে 60% টাকাটা, এই 60% টাকাটা আমরা ইনকামে কনভার্ট করতে পারি যদি আমরা এই জায়গাটা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্য দিয়ে আমরা যদি আসি। বেশ, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্য দিয়ে যদি আমরা আসি তাহলে এটা ঘটবে। এই ডাইরেক্ট যখনই হয়ে যাবে আমি এই 60% টাকাটা বিভিন্নভাবে ইনকাম করতে পারবো। কিভাবে ইনকাম করতে পারি? আমি নর্মালি যদি অ্যাজ এ কাস্টমার, এটা 2,000 টাকা দেয়, অ্যাজ এ কাস্টমার আমি এখানে থাকতে পারি। তাই কাস্টমার হিসেবে থাকে এখানে সাবেকি নাম হচ্ছে কৃষ পেপার কাস্টমার, যেটাকে আমরা রেজিস্টার কাস্টমার কোম্পানির সঙ্গে রেজিস্ট্রেশন করে নেওয়া, একটা কেওয়াইসি ফিল আপ করে রেজিস্ট্রেশন করে নেওয়া। তাহলে 10% টাকাটা এখান থেকে আপনার কাছে মাইনাস হবে, অনলি 10% যদি অ্যাজ এ পেপার কাস্টমার এর সঙ্গে অ্যাড হন। নেক্সট, আমি যদি অ্যাজ এ বিজনেস বিল্ডার এর সঙ্গে অ্যাড হই তাহলে আমি 60% টাকাটাকে আমি এখান থেকে গেইন করতে পারি। তো এই যে 60% টাকাটাকে আমরা গেইন করতে পারি তার জন্য কি লাগে? একটু আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো ওই কেওয়াইসি অ্যাড, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ফটোকপি এবং তার সাথে সাথে তার ইমেল, তার মোবাইল নাম্বার এবং
তার ব্যাংকে তার ফার্স্ট পেজের ফটোকপিটা, যেখানে তার অ্যাকাউন্ট নাম্বার আছে, আইএফএস কোড আছে, এইটা দিয়ে আপনি অ্যাজ এ বিজনেস লিডার এর সঙ্গে অ্যাড হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে খুব নমিনাল একটা ব্যাপার 90 ডেজের মধ্যে 5,000 টাকার একটা ব্যাপার বলা আছে যে 5,000 টাকার প্রোডাক্ট আপনাকে এখান থেকে কিনতে হবে। আপনার বাড়িতে যা প্রোডাক্ট লাগবে একটু কিনুন না, 5,000 টাকা 3 মাসে, আপনার 1 মাসেই দেখবেন আপনার লেগে যাবে 5,000 টাকা। তা সেই প্রোডাক্টটাকে নিয়ে আমি এর সঙ্গে অ্যাজ এ বিজনেস লিডার আমি এর সঙ্গে যুক্ত হতে পারি এবং এরপরে আমি আমাকে সেকেন্ড পেজে কিছুক্ষণ হয়তো আলোচনা করবো, তখন আমরা বুঝতে পারবো যে সেই জায়গাটাতে কিভাবে আমরা ওই 5,000 টাকার মধ্য দিয়ে আমি আরো কত সুযোগের রাস্তা আমাদের খুলে যাবে। নেক্সট আমি এই জায়গাটায় আসি যে এটা তো বললাম যে কিভাবে এর মধ্যে আসতে পারে, এই 60% টাকাটা আমি ওই হেল্প ইনকামের কথাই বলছি, ওই জায়গাটারই কথা বলছি। হতে পারে আজকে যারা নিউ জেনারেশন রয়েছে তারা চিন্তা করছে আমি এই জব করবো, ওই জব করবো, সেই জব করবো, বাবা মা ভাবছে যে আমার ছেলে মেয়ে এই জব করবো, ওই জব করবো, সেই জব করবে, তার সমস্ত ইতিহাস এখানে লুকিয়ে আছে, সমস্ত বিষয়টা এখানে লুকিয়ে আছে। আজকে বর্তমান ক্ষেত্রে যে স্যালারি স্ট্রাকচার আমরা বুঝতেই পারছি যে কতটা ডাউনওয়ার্ড হয়ে গেছে, সেই জায়গাটা নিজে কিছু করা, যেটা সমস্ত সরকারি ওইদিকে মুভ করাচ্ছে যে তুমি নিজে কিছু করার চেষ্টা করো, তা নিজে কিছু করার জায়গায় এটা এমন একটা রাস্তা যে জায়গায় নিজস্ব কোনো হেডেক নেই, নিজের কোনো টেনশন নেই, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রায় নেই বললেই চলে। এইরকম একটা পরিস্থিতিতে আমার সমস্ত হিসাব নিকাশ যা করবে সব কোম্পানি করবে, এরকম পরিস্থিতিতে আমরা এই সুযোগটাকে আমরা গ্রহণ করতে পারি। যা যা করছি তার পাশাপাশি এটাকে আমরা করতে পারি, সেটাকে ছেড়ে নেব। এইবার এটা যদি করতে পারি 60% ইনকামটা কিভাবে আসতে পারে, আমি প্রথমেই যখন ইয়ে করবো তখন অ্যাজ এ ট্রেড ডিসকাউন্ট আমার অ্যাকাউন্টে 8% ঢুকবে। যদি আমি নিজে অ্যাজ এ বিজনেস লিডার আমি যদি প্রোডাক্টটা নেন, অ্যাজ এ এবিও যদি আপনি প্রোডাক্টটা নেন, তাহলে এবিও সে প্রোডাক্টটা নিলে আমরা 8% ওখানে মাইনাস করে দেবো। আর যদি আপনার যে কাস্টমারগুলো রয়েছে, কাস্টমার বিল করার কথা বারবার কোম্পানি বলছে যে কাস্টমার যে বিল করবে তার 8% টাকা আমরা অ্যাকাউন্টে নেক্সট মান্থে আমার অ্যাকাউন্টে চলে যাবে 5 থেকে 8 তারিখের মধ্যে। তা এই যে টাকাটা 8% টাকা অ্যাজ এ ট্রেড ডিসকাউন্ট আমার অ্যাকাউন্টে ঢুকবে। নাম্বার 2, রিটেল প্রফিট। রিটেল প্রফিট কত পার্সেন্ট? 5 to 10%। 5% থেকে 10%, কোনো ক্ষেত্রে 5% কম আছে, কোনো ক্ষেত্রে 10% বেশি আছে। তা এই যে 5 to 10% টাকাটা আমরা আরেকটা সেকেন্ড ইনকাম, যেটা এই 60% টাকাটা থেকে আমার কাছে আসবে, যেটা আমি বাজারে যে জিনিসটা কিনছে সেই টাকাটা এদের কাছে চলে যাচ্ছে। আমরা কতটা বোকা হলে সেটা করে যাচ্ছি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর করে যাচ্ছি, ওই টাকাগুলো এদেরকে দিয়ে যাচ্ছে। নেক্সট 3 নাম্বার, ডিফারেন্সিয়াল কমিশন। এই ডিফারেন্সিয়াল কমিশন সেটা 3% থেকে 21%। এই 3% থেকে 21% এই যে টাকাটা, এটা একটা হিউজ অ্যামাউন্টের টাকা। আমি একটু দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা অ্যামাউন্টের টাকা। আমি আবার বলছি সেই হেড বেস ইনকামে যাচ্ছি, কিন্তু এটা একটা হিউজ ইনকামের জায়গা। 3% থেকে 21%। এছাড়া আরো প্রায় 10 ভাবে ইনকাম দেয়, এছাড়া আরো 10 ভাবে ইনকাম দেয়, যে এই জায়গায় ইনকামটা পৌঁছালে একটা বিরাট জায়গায় আমরা পৌঁছে যেতে পারি। নেক্সট যে জায়গাটা বলবো, এছাড়া আরো কিছু আছে, সিএসআই, ডিএফআই, ডিবিআই, এগুলো একটু জেনে নেবেন। এখান থেকে আরো এক্সট্রা ইনকাম কোম্পানি দেওয়ার চেষ্টা করছে। আপনি এক্সট্রা কাজ করুন, আপনার এক্সট্রা ইনকাম হবে। আপনি এক্সট্রা কাজ করলে এক্সট্রা ইনকাম আপনাকে রাস্তায় দিয়েছে। আপনি যেটা ইনসেন্টিভের জন্য ছোটেন, যে কোনো ফার্মে আমি একটা ইনসেন্টিভ পাবো, আপনার এখানে কোনো টার্গেট নেই, কোনো টেনশন নেই, কিন্তু টার্গেট দিয়ে দিয়েছে। আমি এই জায়গাতে আমি এখান থেকে আলাদা ইনসেন্টিভ আমি এখান থেকে জেনারেট করতে পারি। নেক্সট আমি যেটা আসছি সেটা হচ্ছে যে 83% to 21% এইটা করলে কিভাবে ইনকামটা জেনারেট করতে পারে। আমার ডুপ্লিকেটটা তৈরি করছি, আমার ডুপ্লিকেটটা তৈরি করতে গিয়ে আমি যদি বুঝে নিই যে আমি যে কাজগুলো করছি তারা করলে আমি স্যাটিসফাইড, তাহলে আমি নিশ্চিত থাকতে পারবো। আর আমি যদি বলছেন যে আমি যা করছি তারা যদি এটা করে তাহলে আমার খুব বিপজ্জনক, আমি কাইন্ডলি বলবো যে সেই রাস্তা থেকে আমরা সরে আসি। অর্থাৎ এখানে নলেজটা নেওয়াটা ভেরি ভেরি এসেন্সিয়াল। তাহলে আমি আমার যদি টার্ন বা 200 পয়েন্টস হয়, 200 পয়েন্টস বলতে 1.85 রুপি, এবং সেখানে
জিএসটি সিএসটি নিয়ে যা পড়ে মোটামুটি 103 টাকার মতো আশপাশে পড়ে যায়। তা সেরকম করলে অর্থাৎ 1 পয়েন্ট সমান 103 টাকা। এই সেন্সে যদি কারণ আমি অর্ডার নেবেন গভর্নমেন্ট ট্যাক্স রেট, তাহলে 85 টাকা অর্ডার নিতে যাচ্ছেন, জিএসটি সিএসটি 18% নিচ্ছে, সেদিন প্রায় 103 টাকার মতো একটা জায়গাতে আমরা পৌঁছে যাই, 100 টাকার আশপাশে আমরা পৌঁছে যাই। তা সেই যে জায়গাটা সেইটাকে ধরেই তো আমাদের টাকাটা দিতে হবে। তা 200 পয়েন্ট যদি আমার ব্যবসা হয়, 200 পয়েন্ট মানে এইদিকে 17,000 টাকা আর ইয়ে দিলে প্রায় 21,000 টাকার কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট এসে যায়। 6% এটা যখন 1200 ডিগ্রি হয়, যখন চালাটা গ্যাসে তৈরি হয়ে যায় এটা 9%, এটা যখন 2400 পয়েন্ট হয় এটা 12%। এটা যাই করছি আমি এখানে আমার একটা টিম সেখানে কাজ করছে এবং একটা নলেজ টিম সেখানে কাজ করছে। প্রথম থেকে সেই জন্য আমি বারবার বলি যে নিজেরা আমরা এই বিশেষ প্রতিটি নলেজকে নিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা নলেজ প্রচুর আছে, এটা জানি অন্যান্য সেক্টরে হতে পারে, আমি সেই ব্যাপারে অনেক বেশি সেখানে দক্ষ, কিন্তু এই বিষয়টা যেহেতু আমার বাবা মা আমরা কেউ শিখে আসিনি, সেই জন্য এখানকার নলেজটা নেওয়াটা ভেবে এসেছিলাম। একটা অর্গানাইজেশন যখন তৈরি করছে সেটা আরো জরুরি, অর্গানাইজেশনে ধরে রাখা মুশকিল হয়ে যায়। মোটামুটি 2400 পয়েন্টে যখন ব্যবসা করছেন আমি চিন্তা করে দেখুন অ্যাটলিস্ট 15,000 টাকা আমরা রোজগার আছে এখানে। এবং এটা যদি এরকম হয়ে যায়, স্ট্রাকচারটা এরকম হয়ে যায় যে আমি আছি এবং মিনিমাম 3 জন, আমি 4 জন, অত মিনিমাম 3 জন যদি থাকে এবং তাদের অ্যাটলিস্ট 3% থাকে, 3% মানে 200 পয়েন্ট, এইটা যদি থাকে এই স্ট্রাকচারটাকে বলা হয় বিএফআই স্ট্রাকচার। এই স্ট্রাকচারে গেলে আমি এক্সট্রা আরো 15% আপনার যে ইনকাম তার থেকে আরো এক্সট্রা 15% আমি পাবো। সেটা প্রথম থেকে আমরা বলি যে স্ট্রাকচারের দিকে আমরা যেন ধ্যান দিই। তাহলে এই 2400 পয়েন্টে যখন গেলে আমি চিন্তা করে দেখুন একটা প্রাইভেট কনসার্নে যা ইনকাম হয় তার জায়গাটা আমি কভার করে এগিয়ে যাচ্ছি। নর্মাল প্রাইভেট যে আমরা চাকরি করবো এই 2400 পয়েন্ট থেকে কতদিন সময় লাগে আমি আমার টিমে দেখেছি, খুব বেশি হলে 1 বছর, খুব বেশি হলে 1 বছর সময় লাগে। একটু সিরিয়াসলি যদি শিখে সে ব্যবসাটা করতে পারে, তাহলে আমি একজনকে যখন এই কথাটা বলছি তার কতটা বড় তাকে আমি অপরচুনিটিটা দিচ্ছি, তার চোখের সামনে বছর পর বছর দেখে যাচ্ছে, সে সুযোগ পাচ্ছে না, কিন্তু আমরা মুখ খুলতে পারছি না। আমরা মুখ খুলাটা হয়তো অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু তাকে এই জায়গাটা করে তার হয়ে কাজ করে পরিশ্রম করে আমি তাকে এরকম একটা ইনকামের জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই জন্য তাকে বলছি এই নয় যে সে আমার বিশেষের উপকার হবে, আমি এই জন্য বলছি তাকে যে সে যদি এটা করে সে একটা বড় ইনকামের জায়গায় পৌঁছে যাবে এবং আমি তাকে সর্বতভাবে হেল্প করবো। এইরকম একটা অপরচুনিটি এটা। নেক্সট 4000 পয়েন্টস। এই 4000 পয়েন্টস দিয়ে যখন 15% লেভেলের ইনকাম, এই 15% লেভেলে যদি এই ঘটনাটাই হয় সেটা 3% যেটা ছিল সেটাই যদি মিনিমাম 6% হয়, 3টে লেভেল মিনিমাম 6% লেভেলের হয়, সে অবস্থাটাকে বলা হয় বিবিআই। 3% লেভেলটাকে বিএফআই বলে আর এটাকে বলে বিবিআই। এই স্ট্রাকচারে ইনকাম লেভেল এখানে এই 4000 পয়েন্টের ক্ষেত্রে 45 থেকে 50,000 টাকা মোটামুটি তার পার্সোনাল পয়েন্ট যদি 200 মিনিটের কাছাকাছি থাকে আর তার এরকম একটা স্ট্রাকচার থাকে, আমরা দেখে নেবেন 45 থেকে 50,000 টাকা ইনকামের জায়গা তৈরি হয়ে যাবে। একটা সরকারি চাকরিতে সে গুড বাই জানানোর জায়গায় চলে আসবে। তাহলে আমি কেন একটা মানুষকে আমি জানাবো না? নেক্সট 7,000 পয়েন্টের ব্যবসা। 7,000 পয়েন্টের যদি ব্যবসা হয় তাহলে তার 18% লেভেল, এই লেভেলে ইনকাম নিয়ে রাখো যেরকম তার স্ট্রাকচার নিয়ে রাখো 55 থেকে 65,000 এর জায়গায় একটা ইনকামের জায়গায় তার পৌঁছে যায়। এবং নেক্সট যে লেভেলটা সে লেভেলটা 10,000 পয়েন্ট। এটা আমাদের সবারই একটা গোল থাকে যেটা 21% লেভেল বা এটাকে আবার সিলভার বলা হয়। এই লেভেলে অ্যাটলিস্ট ইনকাম দেয় 1 লাখ প্লাস ইনকাম লেভেল চলে যায়, একটু যদি স্ট্রাকচারটা ঠিক থাকে। এটা বলছি না যে সবারই এরকম হবে, কিন্তু নর্মাল হয়েছে যারা এই লেভেলে পৌঁছায় তাদের স্ট্রাকচার মোটামুটি ঠিক থাকে, তা সেই জায়গাতে এরকম একটা ইনকামের জায়গা পৌঁছে তাদের বেশি হবে। তাহলে এরকম একটা ইনকামের জায়গা আমি চিন্তা করি এটা হতে কতদিন সময় লাগে, খুব বেশি হলে 4 থেকে 5 বছর। তাহলে আমি যা করছি তার পাশাপাশি এরকম একটা ইনকামের জায়গা আমি নিজেকে নিয়ে তৈরি করছি এবং সেই জায়গায় এরকম একটা ইনকাম তাহলে আমি বলছি না যে কি করে হয় এক্সট্রা ইনকাম আসতে পারে, হয় সিকিউর ইনকাম আসতে পারে। কারণ এই যে অর্গানাইজেশনটা থাকবে এই অর্গানাইজেশন সবাই ইনকাম করছে, এটা নয় যে এই ভদ্রলোক একা ইনকাম করছে, এই যখন ইনকাম করছে তার নিচের লেভেলে যারা আছে তারা হয়তো এই লেভেলে ইনকাম করছে, 50-60 হাজার টাকা ইনকাম করছে, তার নিচে লেভেলে হয়তো 30-40 হাজার টাকা ইনকাম করছে, তার প্রত্যেকে ইনকাম করছে, কিন্তু কেউ কারোর 1 টাকা পায় না। এটা ভাববার কোনো কারণ নেই যে এই যখন ইনকাম করছে বোধহয় এদের টাকা নিয়ে ইনকাম করছে, কখনো না। এটাই হচ্ছে এই বিজনেসের সব থেকে বড় বিউটি।
যে প্রত্যেকে তার নিজের ইনকাম কোম্পানি তাকে দিয়ে দিচ্ছে, সে এক্সট্রা যে কাজটা করছে কোম্পানি তার পকেট থেকে সেটা রাখছে। এইটাকে যেন আমরা বুঝে নিই, সেই জন্য আমরা যখন কাউকে হেল্প করি সেই জায়গাটায় আমি তাকে হেল্প করছি, হয়তো শুনতে হয়তো তার ক্ষেত্রে খারাপ লাগবে, কিন্তু বাস্তবিক আমি তাই করছেন, এবং এটাই সমাজের একটা সবথেকে বড় কাজ বর্তমান দিনে আমরা করে যাচ্ছি, করে চলেছি। নেক্সট, এবার কোম্পানির ব্যাপারে, যে কোম্পানি, সে কোম্পানিটার ক্রেডিবিলিটি কোন জায়গায়, এটা নিজেদের আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো যে কোন লেভেলের ক্রেডিবিলিটি এই কোম্পানিটার আছে। এটা যখন ফর্ম করেছিল 1959-এ ইউএসএ আডা মিচিগান টাউন এটা ফর্ম করেছিল, কিন্তু এই কোম্পানি যখন আস্তে আস্তে গোটা পৃথিবীতে স্প্রেড করতে থাকে, পৃথিবীর মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে থাকে। কোম্পানিটা শুরু হয়েছিল একটা প্রোডাক্ট দিয়ে, পরবর্তী ক্ষেত্রে প্রায় 450 প্লাস প্রোডাক্ট, প্রায় 750 প্লাস তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে তার পেটেন্ট লেভেল 250 থেকে 300 পেটেন্ট তার অনলাইনে রয়েছে, যেগুলো ইনভেনশন হয়ে আছে, ওটা সেকেন্ড আর ইনভেনশন হবে না, সেই ধরনের ক্যাটাগরিকাল প্রোডাক্ট 450 প্রোডাক্ট, কিন্তু পেটেন্ট আছে 750 প্লাস, তার আরো পাইপলাইনে রয়েছে। তার অসাধারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা প্রতিনিয়ত আপডেট করছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম না, যে আমাদের বাধা আগে ছিল আবার আসছে, আমাদের রেজাল্ট নেই, আবার আপডেটেশন করে আমাদের হাতে আবার তুলে দিল। এরকম বিভিন্ন প্রোডাক্ট আমরা হেলথ কেয়ার সেক্টরে দেখেছি, স্কিন কেয়ার সেক্টরে দেখেছি, বিভিন্ন প্রোডাক্ট আপডেটেশন করে আবার পুরো সেগমেন্টটাকে চেঞ্জ করে দিল। এটা এরকম করে না যে নিউ প্লাস, এরকম নয়, পুরো সেগমেন্টটা চেঞ্জ করে দিচ্ছে। যে ডিমান্ডটা কি, আমাদের কাস্টমারদের ডিমান্ডটা কি, আমাদের মার্কেটের ডিমান্ডটা কি, সেই অনুসারে সে ব্যবস্থা করে প্রোডাক্টগুলোকে নিয়ে আসে মার্কেটে। তা এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা ব্যবহার করি, এবং ওই যে কোম্পানি, সেই কোম্পানি পৃথিবীর প্রায় 120টা কান্ট্রি এবং টেরিটরিতে দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে উন্নত দেশ, অনুন্নত দেশ, আধা ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, পুরো ধনতান্ত্রিক, সমস্ত দেশে সমানভাবে সফল। তাহলে এটা তো টাইম টেস্টেড একটা সিস্টেম। এটা এরকম নয় যে আমরা পাড়ায় যে ওই মানি মার্কেটের নাম করে যেগুলো খুলছে সব আছে, এখনো আছে, এর মানে এর বাইরে নেই, আমি তার শিকার হয়ে যাচ্ছেন না তো। আর এটা সেই একটা টাইম টেস্টেড কোম্পানি, যেখানে আপনার ক্রেডিবিলিটির এতটুকু ক্ষতি হতে দেবে না, আপনি এর সঙ্গে জুড়ে আপনার ক্রেডিবিলিটিটাকে আরো বাড়াতে পারেন। আর ওই সেগমেন্টে গেলে এটা নিশ্চিত যে আপনার ক্রেডিবিলিটি ডাউন হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে সমাজের মানুষ আপনাকে বিশ্বাস করবে না, এবং বহু মানুষের এই সর্বনাশ ঘটে গেছে, বহু ফ্যামিলির এই সর্বনাশ ঘটে গেছে। তা এরকম একটা প্রোডাক্ট, এরকম একটা কোম্পানি, সেই কোম্পানি ইন্ডিয়া থেকে 1998-এ 5th মে, 1998-এ 5th মে যখন ইন্ডিয়াতে এলো, সবাই মনে করলো যে বাইরের কোম্পানি এসে বেশি নিয়ে করতে পারবে না। প্রথম বছরই 100 crore এর টার্নওভার, সেই নিয়ে শুরুটা, জার্নিটা শুরু করলো, 6টা প্রোডাক্ট দিয়ে শুরু করলো, এবং তারপর আস্তে আস্তে প্রায় 150 প্লাস প্রোডাক্ট এখন ইন্ডিয়াতে রান করছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টই ওইরকমই ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ফসফেট ফ্রি, কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে নেই, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। এবং ক্রমাগত সে দাপিয়ে বেড়াচ্ছে। এখন তো আমরা দেখি ঘরে বসে সমস্ত প্রোডাক্ট আমরা ঘরে বসে পেয়ে যাই। তা এই ধরনের একটা কোম্পানি, আমরা বিজনেস পার্টনার, আমরা এর এজেন্ট নই। চিন্তা করে দেখুন, টাটা কোম্পানি যদি আপনি বিজনেস পার্টনার হন, তাহলে কি পরিস্থিতি হতে পারে। আর আপনি টাটা কোম্পানি বা আমরা যদি টাটাতে যদি একটা টিসিএসে জয়েন করছি বা কিছুতে জয়েন করছি, মানে বাবার বিশাল ব্যাপার হতে পারে। আমি এটা ছোট করছি, কিন্তু আপনি জানেন না আপনার হাতে যেটা রয়েছে সেটা কি জিনিস। আপনি ওই এত বড় একটা কোম্পানির, আপনি একজন বিজনেস পার্টনার, আপনি তার এজেন্ট নন। সেই জন্য আমরা প্রতিনিয়ত তার ওই ফেস টু ফেসের মতো দিয়ে তার সঙ্গে তার নীতি নির্ধারণও আমরা অংশগ্রহণ করি, অনেক ক্ষেত্রে ডাইরেক্ট, অনেক ক্ষেত্রে ইনডাইরেক্ট অংশগ্রহণ করি সেই কারণে। তা সেই কারণের জন্য এটার প্রতি আরো ভাবা দরকার যে কি জিনিস আমাদের হাতে আছে। নেক্সট আমি যেটা বলার চেষ্টা করবো, বলে আমি এটা করবো, এরপরে ছোট্ট একটু বিষয়ের জন্য আমি আসবো। তা এইরকম একটা কোম্পানিকে যদি আমরা ডেভেলপ করতে চাই, আমাদের আরো জেদি হওয়াটা দরকার আছে, এবং সেই বিষয়ে আমাদের অফলাইনটা বারবার বলছেন আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু নিজের মধ্যে সেই যেটা আপনি যেটা পেয়েছেন সেটা কি রিয়ালাইজ করতে পেরেছেন। যাক, সেকেন্ড টাইম আরেকবার আসবো, সব কিছু শোনার জন্য আমি একবার হোস্টকে ডেকে নেবো। ভালো লাগবে। থ্যাংক ইউ। পরে আর সেই বিষয়গুলো যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে অন্তর্পক্ষে বাড়ির প্রোডাক্টটাকে ইউজ করার ক্ষেত্রে অন্তর্পক্ষে ওটা ভাবার চেষ্টা করবো। আমি এটাকে ওয়াশিং মেশিন ধরি, আমি এটাকে ব্যবহার করছি, বা বাকে ধরি ব্যবহার করছি, যাই করি না কেন, আমি কিছু এক্স ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট এর মধ্যে দিচ্ছি। মোটামুটি এই আমাদের একটু প্রোডাক্ট দিলাম। এটা আমাদের প্রোডাক্ট, নাম SA8 লিকুইড ডিটারজেন্ট।
এবং এই SAS8 লিকুইড আছে এনজাইম বেস, এবং এটা কোনো ক্ষতি করে না ফাইব্রিক্সের, বরং তার কল্যাণ করে, সফট করে এই জায়গাটা। আমি এটা ওটা যেটা নিয়েছি এটা কয়েক ফোঁটা দেওয়ার চেষ্টা করছি, যথেষ্ট। এটা 1 লিটার জলে 8 ml লাগে, সেই কারণে 8 ml মানে 20 ফোঁটা, তা সেরকম হিসাবে দিলাম এটাকে। তা এইবার দেখে নিই এটাতে ওয়াশিং মেশিন হিসেবে ব্যবহার করছি আর কি, এবং এই জায়গাটা একটা সময় আর আজ বন্ধ হয়ে গেছে, তাই এটা সার্টলক ওয়াশিং মেশিন যখন চলে হাই ফোমের কারণে এটা সার্টলক হয়ে যায়, এবং সার্টলক হয়ে যাওয়ার পর যেটা হয় মেশিনটা ঘুরতে ঘুরতে মেশিনটার লংজিভিটি ক্রমাগত নষ্ট হতে থাকে। এরপরে এটাকে যদি আমরা দেখি, এটা এই যে তলায় যেগুলো রয়েছে এগুলো সারা রাত ভিজিয়ে রাখলেও যায় না, এটা ফিল্টার করে নর্মালি এটাকে ওয়েট বাড়াবার জন্য যায়। এটা 1 কিলোতে প্রায় 3 থেকে 400 গ্রামের মতো থাকে। তা ওইটা যে কিভাবে আমাদের জামা ফ্যাব্রিক্সের মধ্যে লেগে যায় এবং ঢুকে যায়, এবং সেটা একটা দিকে তো ভেজাল হিসেবে যায় দেখি না কেন, সেটা তো দিচ্ছে আমাকে ওই দামে কিনে নিয়ে আসতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সেটা কিভাবে ক্ষতি করে আমার স্কিনকে। এটা যেহেতু লিকুইড, এর তো ইয়ে নেই, এর তলায় কিছু থাকার কথা না, এবং এটা যতটা ফোম হয়েছে লোফোম ফর্মুলা থাকার জন্য এই ফোম আবার ডাউন হয়ে যাবে। এবার এই যে জায়গাটা আপনারা নিজেরা দেখবেন যে যখন শুকাতে দিয়েছেন, যার কারো বাড়িতে যদি এই ধরনের এক্সপ্যান্ডেড ডিটারজেন্ট ব্যবহার হয়, আপনি দেখবেন ওটাকে একটু কাগজ পেতে মিলে যাওয়ার পর কাগজ পেতে দেখবেন, কাগজ কাটার পরে ওই শুকনো জিনিসগুলোকে অনেকক্ষণ ছেড়ে দেখবেন, আপনি দেখবেন যে এগুলো বেরিয়ে আসবে, দেখে দেবেন ব্যাপারটা। এবং এই জিনিসগুলো এই যে শীতকালের দিনে আমরা ড্রেসটা যে কন্টিনিউয়াস স্কিনের মধ্যে পরে থাকি, যে এগুলো স্কিনের মাইক্রোবায়োমগুলোকে ড্যামেজ করবে না, খতম করবে না, তাহলে অটোমেটিকভাবে স্কিন প্রোটেকশন পাবে কি করে। আর আমি এটাকে যখন ব্যবহার করবেন নেই ক্লিয়ার রাখবো। এবার দেখে নিন যেটা বলছে বিভিন্ন কোম্পানি যেটা বলছে কালার গার্ডের ব্যাপার যেটা বলছে, তা সেই কালার গার্ড কতটা কালার যে গার্ড করছে সেটাকে একবার একটু দেখে নিন। এটাকে দিচ্ছি কি হলুদ, আমাদের রান্না করা হলুদ, এটাকে মিক্সড করলাম, আর রান্না করা হলুদ মিক্সড করার পরে এবার এটাকে যদি আমি দেখে নিই, এটা হলুদ কালারটাই রয়েছে, কালারটা কোনো চেঞ্জ নেই। এবার এই কালারটাকে যদি আমরা দেখে নিই কালারটা চেঞ্জ হচ্ছে কিনা, তারপরে যে ঘটনাটা ঘটে আমাদের যে জামা কাপড় যেগুলোকে আমরা ব্যবহার করি, সেই জামা কাপড়ের যে কালারটা থাকে সেই কালারটা যে ক্রমাগত ক্ষতি হচ্ছে, কালারটা তো ক্ষতি হচ্ছে, আমরা স্কিনটাকে সর্বনাশ করছি। তাহলে সেরকম প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, যে কাজের কথাটা আমি বললাম যে আমরা পরিবেশকে কিভাবে সুরক্ষিত করি। কিন্তু আমি জানি না এইটা যখনই জলের মধ্যে যাবে কিভাবে এই আর্সেনিক দূষণ করে আমরা জলটা বরবাদ করে দিচ্ছে দিনের পর দিন। সেই জন্য আমরা একদিনে পরিবেশ দিবস করি না, আমরা সারা বছর ধরে পরিবেশ দিবস করি, এবং যেটা করি সেটা মানুষকে জানে। নেক্সট যদি আমরা দেখি সেটাকে কিভাবে আমার বডিটাকে সেভ করতে পারে, তাহলে আমরা যখন ছোট বাচ্চা হয়ে জন্মাই তখন কিন্তু এইরকম অবস্থাতে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকি, আমার শরীরের মধ্যে সেই ধরনের কোনো এফেক্ট পড়ে না। কিন্তু এই বাচ্চা অবস্থার পর থেকে কেন আমরা রোগের শিকার হয়ে যাই, তা এবার কেউ এই পরিবেশে থাকতে থাকতে যেটা হয় আর কি, আস্তে আস্তে কি হয়, তার যে সেলের যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলো যে ক্রমাগত ড্যামেজ হচ্ছে আমরা সেটা বুঝি না। সেই মলিকিউলগুলো ড্যামেজ হয়ে আমার শরীরের ভেতরের সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, আমরা ফিল করছি না যে ভেতরের সেলগুলো ড্যামেজ। আমি যখন রোগে পড়ছি তার বহু সেল ড্যামেজ হয়ে গেছে, যেটাকে ফ্রিলেটিকা ড্যামেজ বলছে আর ইলেকট্রনটা মিসিং হয়ে যাবে। তাই যখন এই ঘটনা ঘটছে এ কিন্তু এই পরিস্থিতি আছে, কেন সে আছে, এবং সে যখন এই ব্যাপারটা ঘটছে সে জানে, সে সজাগ, সে সচেতন যে এই পরিস্থিতিতে আমাকে কিভাবে চলতে হবে। আমি উপরে কোটিংটাকে সাথে তুলে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা বডিতে গিয়ে যেভাবে কাজ করতে হয়। এবার একটা মানুষ সে জানে যে সজাগ, আমাদের মতো সজাগ সচেতন মানুষ, সে এইভাবে সে এটাকে গ্রহণ করছে, এবং গ্রহণ করার পরে তার মধ্যে কোনো রকমের কোনো চেঞ্জ নেই, সে খুব ভালোভাবে আছে। এবার এই মানুষটা সে চিন্তা করছে যে আমি কেন এই পরিস্থিতিতে এলাম, এটা কি এরকম হবে যে যদি আমার মধ্যে ওই জিনিসগুলো যায় আমি কি ওই জায়গা থেকে বেরোতে পারবো? হ্যাঁ, বেরোতে পারবো। আমি কিভাবে বেরোতে পারবো সেইটাকে দেখানোর চেষ্টা করছি। যে এর মধ্যে সে ভাবলো যে আমিও খেতে চাইছি, আমিও সাপ্লিমেন্ট নিতে চাইছি, সাপ্লিমেন্ট নিলে তার শরীরে কি এফেক্ট আসবে সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি।
তো জানি আমি এর কতটুকু চেঞ্জ হয়েছে আমরা বুঝতে পারছি না যে আমাদের ইন্টারনাল যে সেলগুলো রয়েছে তার যেটি সরবরাহ প্রতিনিয়ত হচ্ছে, এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রতিনিয়ত ফ্রি রেডিক্যাল হচ্ছে, কেউ থেমে নেই কন্টিনিউয়াস। আমরা যদি তাকে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে দিই তাহলে এই ফ্রি রেডিক্যাল ড্যামেজটাকে আমরা আটকে দিতে পারবো। তাহলে এর সেই ক্ষমতা আছে, অর্থাৎ প্রবলেমটা তৈরি হয়েছে আগে থেকে যদি নিই তাহলে এর সেই প্রবলেমটা তৈরি হবে না। আর যদি আগে থেকে না নিই, যদি আমার প্রবলেম তৈরি হয়ে যায় তারপরেও যদি নিই তাহলে আমার ধীরে ধীরে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইটাই বলা ছিল নাম্বার। আর এমনিতে যেটা আমার বলা আর কি ছোট্ট একটা বিষয় আলোচনা করা, সেটা হচ্ছে যে বর্তমান দিনে যে ফাইন্যান্সিয়াল ড্রাইভারগুলোকে দিয়েছে আমাদের কোম্পানি, সেটা আমাদের এই যে এডিএসডি ব্যানার একটা স্ট্রং ব্যানার, যারা সবসময় চেষ্টা করছে আমাদেরকে কিভাবে ইনকামের পরিমাণটাকে বাড়ানো যায়। তারা হায়ার অথরিটির সঙ্গে কথা বলছে প্রতিনিয়ত। এবং আমরা তো জানি যে আমাদের যে নতুন সিও এসছেন, সেই সিও প্রথম আমাদের এই এডিএসডি টিমের সঙ্গেই বসেছিলেন যে কিভাবে আমরা এটাকে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারি, বিজনেস ডেভেলপমেন্ট করাতে পারি। সেজন্য প্রাথমিকভাবে যে এসএসআইটা যারা আছে, স্ট্রং স্টার্ট ইনসেন্টিভ নিয়ে থাকি, তার আমার মনে হয় কাউকে দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা টাইম দিই, কিছুটা টাইম দিই। এখন তাদের মনে হচ্ছে যে এই জায়গায় আমরা প্রবলেম ফেস করছি, সে আবার যদি এখানে মনোনিবেশ করে যে পে বেসিক্সে যায়, তাহলে ওই লিস্টটাকে ফের আবার তৈরি করে অনেক নাম আছে, সেই নামগুলোকে আমরা আনটাস্ট অবস্থা আছে, আমি এটাকে তাকে দেখাতে পারবো। তাহলে এরকম একটা কাজে যদি ফের আবার নিজেকে মনোনিবেশ করি যে আমি কেন এই বিজনেসটাতে এসেছিলাম, যে আবার নতুন একটা লিস্ট হতে পারে, আমরা 20-30 জনের একটা লিস্ট তৈরি হচ্ছে, যারা নতুন আছে তার 50 থেকে 100 জনের একটা লিস্ট তৈরি করে প্রাথমিকভাবে আমরা এগোনো শুরু করি। তাহলে এটাকে করলে হয় 20-25 বা 50 থেকে 100 জনের লিস্ট তৈরি করে আমি যদি এটা এগোতে পারি, তাহলে যেটা হবে যে প্রাথমিকভাবে যখনই এসএসআই এ যখন আমি যাচ্ছি, সে একটা বছর তাই কি করতে হবে, 100 পয়েন্টস করে সে ব্যবসা করবে। 100 পয়েন্টের ব্যবসা হচ্ছে 10,000 টাকা, সারা মাসে একটা ব্যবসা করবে 10,000 টাকা। সেটা করলে সে কি পাবে, যদি 1 বছর ধরে করে সে 22% থেকে 30% পর্যন্ত এক্সট্রা ইনসেন্টিভ পাবে। 1 বছরে অ্যাভারেজে প্রায় 2,000 টাকা প্লাস তার ইনকাম আছে। তাহলে সে প্রথম যখন এলো, জয়েন করলো, সে জয়েন করার পর যদি এসএসআইটাকে ধরতে পারে, এসএসআইটাকে ধরলে আমি প্রথমে বলছি একটু নলেজ লাগবে, এবং অ্যাজ এ আপলাইন আমরা যদি তার সঙ্গে কাজ করি, তাহলে ওই লিস্টটাকে নিয়ে, যে লিস্টটা করলো সেই লিস্টটাকে নিয়ে যদি আমরা কাজ করি, লিস্টে আরো কিছু প্রসেস আছে, একটু সেই বিষয়টাকে নিয়ে একটু কোয়ালিফাই করে নেওয়া, একটু ইনভাইট করা, তাকে নিয়ে এখন বলবো, এই প্রথম বলবো তাকে একটু বিজনেস প্ল্যান শো, এইটাকে বা আমি আমার মতো করে বিজনেস প্ল্যান শোটা আমি দেখে নিলাম, সেইটা করে তাকে বিজনেস প্ল্যান শোটাকে দেখানোর কিছু ডেমো তাকে আমরা যদি দেখাই, এইটুকু কাজ যদি আমরা করি তাহলে কিন্তু বিজনেসটা দারুণভাবে এগিয়ে যেতে পারে। তাহলে এইটা করলে যাতে আমি এখানে নিয়ে এসেছি তার প্রতি মাসে অ্যাটলিস্ট সেটা 1 বছর পর্যন্ত থাকে, তার অ্যাভারেজে আপনি দেখে নেবেন তার 7 থেকে 8,000 টাকা অ্যাভারেজ ইনকাম তৈরি হয়ে যাবে। এখন প্রথমেই বলছি না, আমি অ্যাভারেজে বলছি, কারণ সে যদি 12 মান্থ পর্যন্ত এটাকে কাভার করে তাহলে প্রথম মাসই তার দেখবেন 3,500 টাকা প্লাস তার ইনকামের জায়গায় পৌঁছে গেছে। এবং এইভাবে করে সে 1 বছর কন্টিনিউ করে সে 9% লেভেলে, আমি যেটা দেখাচ্ছিলাম 9% লেভেল, যেখানে ইনকাম 8 থেকে 10,000 টাকা ইনকামের জায়গা আছে, ওই জায়গাতে সে পৌঁছে যাবে। এইটুকু কাজ আমরা যদি শুরুয়াতটাকে যদি এইভাবে আমরা করতে পারি, তাহলে সেই মানুষটাকে 8,000 থেকে 10,000 টাকা ইনকামের জায়গায় উইদিন এ ইয়ার আমরা তাকে পৌঁছে দিতে পারবো। আমি বলছি সেই যে একটু অ্যাগ্রেসিভ আছে 2-4% লেভেলে পৌঁছাবে, কিন্তু সেই যদি নর্মাল লেভেলেও যায়, সেই 100 কোটি থেকে করে যদি এগিয়ে যায়, তাহলে সে অ্যাটলিস্ট সে 9% লেভেলে পৌঁছাবে। এটা আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছি, আমাদের টিমের ক্ষেত্রে দেখেছি, তার এই জায়গাতে পৌঁছে যাবে। এবং এই জায়গায় পৌঁছালে আপনি জেনে রাখেন একটা স্ট্রং লেগ তৈরি করে ফেললেন। তাকে যখন এই ইনকামটাকে শিখিয়ে কাজটা যখন করছেন, এইরকম কটা লেগ, এইরকম তো 8-9টা লেগ তৈরি করা, তাহলেই তো আমরা 9 লাখের জায়গাটা পৌঁছান। তাহলে সেই সাথে সাথে আরো কিছু মানুষকে নিয়ে কাজ করা শুরু করা, তাহলেই দেখুন এই ঘটনাটা ঘটে যাবে। অনেক ক্ষেত্রে আমরা একটু কমফর্ট জোনে চলে যাই, কিন্তু সেই কমফর্ট জোন থেকে আমরা যদি একটু বেরিয়ে আসার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা সমাজের বহু মানুষকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারবো। খুব ভালো লাগলো প্রত্যেকে আমাদের। তো আমাদের মিটিং এখানেই শেষ হলো। সবার সঙ্গে আবার অনেকদিন বাদে দেখা।
তো মিটিং শেষ করে আমাকে আবার ক্লাসের দিকে চলে যেতে হবে। তো এখানেই আমরা ভিডিওটা এন্ড করি। খুব ভালো লাগলো মিটিংটা, খুব দারুণ ছিল। যারা যারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলে তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।